মনে যদি দিতে হয় নবীকে দিও বাবারে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো তোমার কষ্ট যখন যিনি সইতে পারেন না তোমার কষ্ট যখন যিনি সইতে পারেন না ওই নবীজির মহাব্বতে মিলাতে করিও মনে যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো আয় হায় মনে যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না আই হায় জানের চেয়েও বেশি তাকে প্রাণের চেয়েও বেশি তাকে ভালোবাসিও মনে যদি দিতে হয় নবীকে দিও আই হায় ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন সিল্লায়ে করনা সুবহান আমার বন্ধু নবীর দরবারে তুমি যাও জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ গো আমি আপনার কাছে জানতে চাই আপনার বন্ধু নবীর দরবারে আমি কেন লাগা যাবো আমার আল্লাহ কই জিবরাইল ও জিবরাইল রে আমি আমার বন্ধু নবীকে আমার বাড়িতে আমি আল্লাহ দাওয়াত করেছি কি বলা যায় মনি আল্লাহু আকবার গভীর মনোযোগ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন জিবরাইলকে ও জিবরাইল আমার বন্ধু নবীর দরবারে তুমি যাও আমার বন্ধু নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সালামটা তুমি দিবা আর আমার বন্ধু নবীকে আমি আল্লাহ আমার বাড়িতে দাওয়াত করেছি নেমন্তন্ন ওই দাওয়াতটা তুমি আমার বন্ধু নবীকে দিবা সিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ গো ও আল্লাহ আমি আপনার বন্ধু নবীর দরবারে এই মুহূর্তে আমি চলে যাব আমার আল্লাহ কই জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু নবীর দরবারে তুমি যাইবারে কিন্তু আমার বন্ধু নবীর লগে যারা পরিমাণ বিয়াদবি করা যাবে না হযরত জিবরাইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে কই আল্লাহ গো আমি আপনার কাছে জানতে চাই আপনার বন্ধু নবীর লগে কেমন কি ধরনের বিয়াদবি করা যাবে না আমার আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবীর লগে যারা পরিমাণ বিয়াদবি করা যাবে না হযরত জিবরাইল আলাইহিস সালাম যেই মাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন জিবরাইল আমার বন্ধু নবীর লগে যারা পরিমাণ বিয়াদবি করা যাবে না জিবরাইল আলাইহিস সালাম উনি ওনার 600 পাকা নিয়ে উঠতে আরম্ভ করলেন যাওয়ার পরে বাবা জিবরাইল আলাইহিস সালাম ওই মক্কা নগরীর মধ্যে হাজির হয়ে গেছে হাজির হয়ে যাওয়ার পরে আমার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে খুঁজতে আরম্ভ করলো কিন্তু আমার নবীরে কইজা জিবরাইল আলাইহিস সালাম হরান হয়ে গেছে ডাক দিয়া কয় আল্লাহ গো আমি আপনার বন্ধু নবীকে খুঁজতে খুঁজতে আমি হরান হয়ে গেছি এবার আমি তো আপনার বন্ধু নবীকে আমি কইজা পাই না আমার আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আমার নবীকে বুঝি তুমি কইজা পাও না আমার নবী আছে উম্মে হানির ঘরে
আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আমার নবীর নূরানি চেহারা মুবারকটা দেখার জন্য আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর চরণ মুবারকের মধ্যে যাওয়ার জন্য যেই মাত্র মানে রেডি হয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পা আগায় আর এক পা পিছায় এমন ভাবে যাইতে 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 আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পরে রে বাং বাং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত উম্মে হানির ঘরের মধ্যে ঢুকলেন। ওই উম্মে হানিটাকে জানেননি? ওই উম্মে হানিটা হলো আমার দয়াল নবীর চাচাতো বোনের নাম। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। সেই মাত্র উম্মে হানির ঘরের মধ্যে গেছে গো। যাওয়ার পরে আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে ঘুম থেকে জাগ্রত করবেন। ঘুম থেকে জাগ্রত করার জন্য যেই মাত্র আমার নবীর দরবারে গেল, যাওয়ার পরে রে বাবা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীরে কেমন ভাবে জাগ্রত করব জিবরাইলের কোনো আদব জানা নাই। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নূর নবী যাই মেরাজে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই মেরাজে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে। মোরে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াতে লইয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াতে লইয়া। উম্মে হানির ঘরে পাইল নবী কামলিওয়ালা, উম্মে হানির ঘরে পাইল নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বাজার নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া। ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তোলা, ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তোলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা। একটি জবান বন্ধ রাখবেন না গো, মায়ার সুরে উচ্চ আওয়াজে পড়ুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে জিবরাইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জবানের মধ্যে যে একটা জিহ্বা দান করেছি গো, ওই জিহ্বাটা আমার নবীর চরণ মুবারকের মধ্যে লাগায়া দাও। আমার নবী মায়ার নবী দিনের নবী ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। সেই মাত্র আমার আল্লাহ কইছে জিবরাইলকে, জিবরাইল আলাইহিস সালাম আর দেরি করে নাই, দেরি করে নাই। জিবরাইলের জিহ্বাটা আমার নবীর চরণ মুবারকের মধ্যে যেই মাত্র লাগাইলেন, লাগানোর সঙ্গে সঙ্গে আমার নবী ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। আমার নবী কয়ে, জিবরাইল তোমার জিহ্বাটা কেন আমি নবীর কদম মুবারকের মধ্যে লাগাইলা? জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো
ও নবীজি আমি যদি আপনার সাথে জানা পরিমাণ বিয়াদবি হয়ে যায় এই জন্য আমি আপনাকে ভয় পেয়ে গো নবীজি আপনার লগে যেন জানা পরিমাণ বিয়াদবি না হয় এই জন্য আমি আমার জিহ্বাটা আপনার সরল মুবারকের মধ্যে লাগায়া দিলাম আমার নবী কই জিবরাইল রে ও জিবরাইল কি জন্য আমি নবীর দরবারে আসছো জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো ও মায়ার নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে পাঠাইছি আপনি নবীর দরবারে একটা দাওয়াত দেওয়ার জন্য গভীর মনোযোগ আমার নবী আপনার নবী ডাক দিয়া কই জিবরাইল কি দাওয়াত নিয়ে আসছো কি নিয়ে আসছো রে জিবরাইল জিবরাইল আলাইহিস সালাম কয় নবী গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা নবী পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একজন নবী পয়গম্বরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিমন্ত্রণ করে নাই রে কিন্তু আপনি নবী কামলিওয়ালা এমন একজন নবী আপনি এমন একজন পয়গম্বর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে দিয়ে পাঠিয়েছেন আপনি নবীকে দাওয়াত করার জন্য চিল্লায়ে কি সুবহানাল্লাহ কই দেন না 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন কোন নবী পয়গম্বরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বাড়িতে যাওয়ার জন্য দাওয়াত করে নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিমন্ত্রণ করে নাই কিন্তু আমার নবী এমন মায়ার নবী এমন দয়ার নবী ওই নবীকে আমার আল্লাহ দেখার জন্য পাগল একবার জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ সোনারে মদিনা বহু দূরে পানের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিগিরি করি রে মদিনা মদিনা বলে জিগিরি করি রে জেগিয়াছে একেবারে সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ রইল না জেগিয়াছে একেবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ রইল না তাহার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করি রে মহান নবী আপনার নবীর দরবারে দরবারে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইবার আপনি বলুন আপনি যাইবেন কি না আমার নবী কয়ে জিবরাইল ও জিবরাইল রে আমি যদি আমার এই গুনাহগার উম্মতকে রাইখা যদি যাই আমার এই গুনাহগার উম্মতের কি হবে গুনাহগার উম্মতের ফয়সালা ছাড়া আমি দয়াল নবী মদিনা থেকে যাব মক্কা থেকে যাব না জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় আল্লাহ গো
আপনার বন্ধু নবী তো যাইতে চায় না গো, এখন আমি কি করব গো আল্লাহ? আমার আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল রে, আমার বন্ধু নবীকে জিগাবি আমার বন্ধু নবী কি চায়। আমার বন্ধু নবী যা যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাই দেয়া দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী আপনার নবীর চরণ মুবারকের মধ্যে হাজির হয়ে গেলেন। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আপনি কি চান? আমার আল্লাহ বলে দিয়েছে আপনি যা চাইবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাহা দিবে। একবার জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার নবী আপনার নবী বলেন, জিবরাইল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যায়া জিগাও গো, আমার গুনাহগার উম্মতের কি ফয়সালা হবে? গুনাহগার উম্মতের ফয়সালা সাহারা আমি দয়াল নবী মেরাজ শরীফের মধ্যে যাব না। এইবার আমার আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীকে জানায়া দাও, শোনায়া দাও, আমার সমস্ত যতগুলা বান্দা বান্দি রয়েছে, আমার নবী যতগুলা উম্মত রয়েছে, সবার সবগুলা উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যেই মাত্র আমার নবীর কান মুবারকের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এইবার আপনি যাইবেন নি গো নবী। আমার নবী কহে, জিবরাইল রে, আমার আল্লাহ যেহেতু আমার সমস্ত উম্মতে মুহাম্মদের দায়িত্বটা নিয়ে নিয়েছে, এখন তো আমি আর না যায় থাকতে পারি না। আমিও তো আমারও তো মনটা চায় আমার আল্লাহকে দেখার জন্য, আমারও তো মনটা চায় আমার আল্লাহর দিদার করার জন্য। এই জিবরাইল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাও, আমার আল্লাহকে যায় জিগাও, আমার আল্লাহ নিয়ে আমার জন্য বুরাক বানাইছে, আর উনি বানিয়েছে। বুরাকের কথা আমার নবী বলে নাই, আমার নবী বলছেন আমার আল্লাহ নিয়ে আমার জন্য আর উনি বানাইছে। আর উনি যদি বানায়া থাকে গো, তাহলে আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কই, জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে না আরো হাজার হাজার বছর আগে আমার বন্ধু নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আসলে গো। এই জন্য আমি আল্লাহ 1 বছর 2 বছর 3 বছরে নয়, আমি আল্লাহর হাজার হাজার বছর আগে আমার বন্ধু নবীর জন্য বুরাক বানাইছি। কবির মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি জান্নাতের ভিতরে যাও, ওই জান্নাতুল ফেরদাউসের ভিতরে যায় দেখবা গো, ওই জায়গার মধ্যে জান্নাতুল ফেরদাউসের একটা কক্ষ আছে, একটা রুম রয়েছে। ওই রুমের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা না দুইটা না 40,000 বুরাক বানাইছি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের ভিতরে গেলেন। যাওয়ার পরে
তাকায়া দেখতেছেন এই জায়গার মধ্যে 40,000 বুরাক 40,000 বুরাক দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাম ওই বুরাকের দরবারে গেল। যাওয়ার পরে বাংলা 40,999টা বুরাক দেখার পরে জিবরাইলের ভালো লাগে না। হঠাৎ করে তাকায়া দেখবো জান্নাতের একটা কোণার মধ্যে একটা বুরাক বসে 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 আমার নবীর উপরে দরুদ পাঠ করতেছে। জিবরাইল ওই বুরাকের দরবারে সইনা গেছেন গো। যাই কই বুরাক তুমি কি জন্যে কান্দো? তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায় রে? কি জন্যে তুমি এই জায়গার মধ্যে কান্দো? ওই বুরাক কই জিবরাইল রে ও জিবরাইল আমি কি জন্য কান্দি তুমি জানো নি? আমাকে আল্লাহ সৃষ্টি করার পরে যেই মাত্র আমি আমার কানে শুনলাম আমার নবীর মেরাজ করানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বুরাক জাতিকে বানিয়েছেন। আমি বুরাককেও আমার আল্লাহ বানিয়েছে। যেই মাত্র কানে শুনছি গো, কানে শোনার পর থেকে আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। সেই নবীর জন্য কেন্দে কেন্দে আমার চোখের মধ্যে গা হয়ে গেছে। সেই নবীর জন্য কেন্দে কেন্দে আমি একদম শুকিয়ে গেলাম। আমি জানি ওই নবী আমার পিঠের মধ্যে উঠবে না, এই জন্য আমি কান্দি গো। এই জন্য আমার চোখের মধ্যে জল। জিবরাইল আলাইহিস সালাম কই তোমার কান্না দেখে তো আমার সহ্য হয় না। এবার ওই বুরাকটা ডাক দিয়া কই জিবরাইল রে ও জিবরাইল আমি আজকে দেখে কান্দি না। যখন আমার আল্লাহ আমি বুরাককে তৈরি করেছে, যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বুরাককে সৃষ্টি করেছে গো, ওই সময় থেকে আমি কান্না করি। কিয়ামত পর্যন্ত কান্না করব, যতদিন পর্যন্ত আমার নবী আমার পিঠের মধ্যে না উঠবে গো। গভীর মনোযোগ নীরব তালবের এই বুরাক কই জিবরাইল আমি আমার নবীর জন্য কান্দি রে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম কয় বুরাক তুমি কান্দো না, তোমার চোখের কান্না আমার সহ্য হয় না। এবারে ডাক দিয়া কই জিবরাইল এই জন্য আমি কান্দি কিয়ামত পর্যন্ত কান্দতে থাকবো। জিবরাইল আলাইহিস সালাম কয় বুরাক রে আমি এই জায়গার মধ্যে 40,000 বুরাক দেখলাম, একটা বুরাক কেউ আমার পছন্দ হয় না, একটা বুরাক কেউ আমার পছন্দ হয় নাই। কারণ সবার শরীরের মধ্যেও যদি মাংসে একদম টিমটিমা হয়ে থাকে, যদিও শরীরের মধ্যে হাড়ি মাংস একদম ভরপুর হয়ে থাকে, কিন্তু আমি তো কোনো হাড়ি মাংসওয়ালা বুরাক আমি চাই না। আমি একটা বুরাক চাই যার ভিতরে আমার দয়াল নবীর প্রেম মহব্বত ভরপুর হইয়া থাকবে। সুবহানাল্লাহ দয়ালে প্রেম জালা অঙ্গ জলে জানা কি দিয়া আমি পাই। দয়ালে প্রেম জালা অঙ্গ জলে জানা কি দিয়া আমি পাই। গভীর মনোযোগ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বুরাকের বুরাক
ও বুড়া তুমি কান্দো না, তোমাকে আমার পছন্দ হয়েছে, আজকে তোমাকে নিয়ে যাইব আমার নবীর মেরাজ শরীফ করানোর জন্য। শুনলে বলেন না সুবহানাল্লাহ। এইবার বুড়াকে নিয়ে আমার নবী আপনার নবীর দরবারে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল আমার আল্লাহকে যায়া জিগাও না রে, আমার আল্লাহ নি আমার জন্য জান্নাতি পোশাক বানিয়েছে। গভীর মনোযোগ, জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যেই মাত্র হাজির হইলেন, আমার আল্লাহকে কই আল্লাহ গো আপনার বন্ধু নবী কইছে জান্নাতি পোশাক বানাইছেন, না হইলে বুঝি আপনার বন্ধু আপনার বাড়িতে আসবে না। আমার আল্লাহ কই জিবরাইল, ও জিবরাইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে না আরো হাজার হাজার বছর আগে আমার বন্ধু নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আসবে গো। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু নবীর জন্য জান্নাতি পোশাক বানায়া জান্নাতুল ফেরদাউস একটা কক্ষের মধ্যে রাখছি। তুমি চলে যাও ওই জান্নাতের ভিতরে জান্নাতুল পোশাক জান্নাতের পোশাকটা নিয়ে আসো। এই মাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিবরাইল আলাইহিস সালাম ওই জান্নাতের ভিতরে যেই মাত্র প্রবেশ করলেন, প্রবেশ করার পরে তাকায়া দেখতেছি জায়গার মধ্যে বড় একজন ফেরেশতা দেখা যায়। ওই ফেরেশতাটার নাম কি জানেননি গো? ওই ফেরেশতাটার নাম হইল রেদওয়ান। রেদওয়ানে ডাক দিয়া কই জিবরাইল, ও জিবরাইল কি জন্য তুমি এই জায়গার মধ্যে আসছো? এবার জিবরাইল আলাইহিস সালাম কয় রেদওয়ান, ও রেদওয়ান আমি আসছি এই জায়গার মধ্যে ওই পোশাকটা নেওয়ার জন্য। আর জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এই পোশাকটা নেওয়ার জন্য আসছি। রেদওয়ান বলেন জিবরাইল এই পোশাকের দ্বারে কাছেও তোমাকে যেতে দেওয়া হবে না। জিবরাইল আলাইহিস সালাম কয় রেদওয়ান কি জন্য তুমি আমাকে পোশাকের দ্বারে কাছেও যাইতে দিবা না? রেদওয়ান কয় জিবরাইল রে, ও জিবরাইল এই পোশাকের দরবারে শুধুমাত্র একজনই যেতে পারবে, একজন মানুষ ব্যতীত, একজন নবী ব্যতীত এই জায়গার মধ্যে অন্য কেউ যেতে পারবে না গো। ওই মানুষটা অন্য কোনো মানুষ না, ওইটা হলো আপনি আমার দয়াল নবীজি। জিবরাইলে ডাক দিয়া কয় রেদওয়ান, তুমি আমাকে কি শুনাইলা কি বললাম? আমি হইলাম সমস্ত ফেরেশতাদের লিডার, তুমি আমাকে বলতেছো আমাকে ওই পোশাকের দ্বারে কাছে যাইতে দিবা না। আমার আল্লাহ কই জিবরাইল, ও জিবরাইল রেদওয়ানের সাথে ঝগড়া করিও না, তাইলে তো আমাকে পোশাকটা নিতে হবে গো আল্লাহ। এই পোশাকটা তো আমি এমন ভাবে নিতে পারবো না। আমার আল্লাহ কই জিবরাইল এই রেদওয়ানের সাথে ঝগড়া করে কোনো লাভ হবে না, এই জন্য তোমাকে হিকমত অবলম্বন করতে হবে। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন জিবরাইল তুমি মনে মনে ইচ্ছা করো আমার নবীর একটা সূরত করার জন্য। সিল্লে করুন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিনের একটা বেশ ধরলেন, সূরত সূরত ধরার পরে এবার যে মাত্র গেলেন রেদওয়ানে দেখা কয় নবী গো
মায়ার নবী গো আমার বাড়ি নবী অনেকে ধরে দেখেছ তুমি নূরে পাগল করে হৃদয় দিয়ে ডাকিও কাতরে জানি না কখন করব কদম বসে ও মায়ার নবী গো ও প্রিয় নবী গো সুবহানাল্লাহ আমার বাড়ি নবী অনেকে দূরে রেখেছ তুমি মুড়ে পাগল করে হৃদয় দিয়ে ডাকিও কাতরে জানি না কখন করব কদম বসে ও মায়ার নবী গো ও প্রিয় নবী গো জোরে কন্যা গভীর মনোযোগ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সুরত ধরাইলো নবীর সুরত ধরার পরে এবার রেদওয়ানের দরবারে যাওয়ার পরে রেদওয়ান কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার দরবারে কি মনে করে আমি গুনাহ আমি কদমের সামনে আসলেন কি মনে করে আমার কি মনে করে আপনি এখানে আসলেন আমার জিবরাইলে কই রেদওয়ান ওই পোশাকটা নেওয়ার জন্য আসছি সিলে কন্যা সুবহানাল্লাহ রেদওয়ানে দুয়ার জানে না আমার নবী নাকি জিবরাইল এই জন্য রেদওয়ান আমার নবীকে মারহাবা জানায় আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা মারহাবা এমন ভাবে বলতেছেন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম রেদওয়ান ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আসছেন পোশাক নেওয়ার জন্য পোশাক নিয়ে যান সেই মাত্র পোশাকের দরবারে গেল যাওয়ার পরে তাকায় দেখে গো ওই জায়গার মধ্যে আমার নবীর পোশাক মুবারকটাকে চল 70,000 ফেরেশতা মিল্লা তাওয়াফ করে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পোশাকটা নেওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হে জিবরাইল এই পোশাকটা নিয়ে তুমি যাওয়ার আগে যতগুলো ফেরেশতা এই জায়গার মধ্যে রয়েছে একটা ফেরেশতাও বাদ দিও না সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীকে আনার জন্য তুমি চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর দরবারে চলে গেল যাওয়ার পরে রে বাবা আমার নবী রাহমাতান লিল আলামিন কে নিয়ে যে মাত্র যাবে না যাওয়ার আগে আমার নবী আপনার নবী ওই বুরাকের উপরে যেই মাত্র হাত মুবারকটা রাখছে গো ওই বুরাকটা যদিও ছিল হেংলা যদিও ছিল রোগা পাতলা কিন্তু যেই মাত্র আমার নবীর বরকতীয় হাত মুবারক ওই বুরাকের উপরে যেই মাত্র রাখলো গো রাখার সঙ্গে সঙ্গে ওই 39,999টা বুরাকের চাইতে এই বুরাকটা আরো শক্তিশালী হয়ে গেছে অনেক সমস্ত বুরাকের চাইতে আরো সুন্দর হইয়া গেছে বড় বড় কোন কন্যা আল্লাহু আকবার জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে বলুন ইয়া ওয়ালি আল্লাহ ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে
যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না মদিনার স্মৃতিগুলি পাবি বারে বারে হবে আমি দেখা পাবো রোজ তোমার মদিনার স্মৃতিগুলি পাবি বারে বার হবে আমি দেখা পাবো রোজ তোমার প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা হায় হায় প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না সিনে কি সুবহানাল্লাহ কইতেন না গভীর মনোযোগ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার নবীকে আনার জন্য যে মাত্র দাওয়াত করলো দাওয়াত করার পরে আমার নবীকে আনার জন্য জিবরাইল আলাইহিস সালামকে বানিয়েছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন আনার জন্য বন্ধুরে আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে সিনহাসা করানোর পরে আমার নবীকে বুরাকের মধ্যে যে মাত্র ওঠাইলো ওঠানোর পরে আমার নবীর চোখ মুবারক দেখে জোর জোর করে পানি মুবারক বাহির হয়ে যায় বিনারি মার দয়াল নবী নবী আমার কান্দে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী গো আপনার চোখ মুবারক দেখে যেই পরিমাণ পানি মুবারক বাহির হয়েছে এই এক একটা পানির বুটার বদলতে এক একটা পানি মুবারকের বদলতে আপনার হাজার হাজার উম্মত আমি আল্লাহ জান্নাতি বানায়া দিব আর জোরে জোরে কইতেন না রে বাবা সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন জিবরাইল আমার বন্ধু নবীর লগে যে নজারে পরিমাণ বেয়াদবি না হয় এবার আমার নবী বুরাকের মধ্যে উঠলেন বুরাকের মধ্যে ওঠার পরে রে বাবা আমার নবী আপনার নবী মসজিদে আকসার মধ্যে চলে গেল মসজিদে আকসার মধ্যে যাওয়ার পরে গো হয়ে গেল হাজির হয়ে যাওয়ার পরে গো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী গো এই জায়গার মধ্যে আপনাকে 2 রাকাত নামাজ আদায় করতে হবে এই মাত্র নামাজ আদায় করতে হবে ওই জায়গার মধ্যে সমস্ত নবী পয়গম্বররা হাজির হয়ে গেল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি এই জায়গার মধ্যে ইমামতি করেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার নবী আপনার নবী ডেকে ডেকে বলেন জিবরাইল হে জিবরাইল এই জায়গার মধ্যে এতগুলা নবী পয়গম্বর কি জন্য জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জায়গার মধ্যে সমস্ত নবী পয়গম্বরেরা সবাই হলো আপনার পিছনে হইল মহিলা দিয়ে এরা সবাই হলো আপনার মুসল্লি আমি জিবরাইল হইলাম আপনাদের মুয়াজ্জিন আর আপনি হইলেন ইমামুল মুরসালিন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও
তাহার নবীজি আপনি এই জায়গার মধ্যে দুইটা রাকাত নামাজ আদায় করান। যদিও শরীয়তে মুহাম্মদের মধ্যে আমার নবী আপনার নবী ছিলেন 7 ফুট লম্বা, কিন্তু যখন ইমামতির মধ্যে দাঁড়াইলো হযরতে আদম নবীর চাইতে আরো লম্বা দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্তরের কান লাগান আমার নবী যাইতে 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 7 নম্বর আসমানের মধ্যে চইলা গেছে গো। যাওয়ার আগে হযরতে মুসা নবীর সাথে দেখা হইছে। এক এক আসমানের মধ্যে যাওয়ার পরে এক এক নবীর সাথে কথোপকথন হয়েছে, কথা হয়েছে। এই জন্য যুবক ভাইরা আমার গভীর মনোযোগ, আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলতে চাই জিবরাইলের ক্ষমতা যেই জায়গার মধ্যে শেষ, ওই জায়গার মধ্যে আমার নবীর ক্ষমতা শুরু হইয়া যায়। সিদরাতুল মুনতাহা যাকে বলা হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের আরশে আজিমের কাছাকাছি, কুরসির কাছাকাছি যেটাকে বলা হয় গো, ওইটার নাম হলো সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহার মধ্যে হইল ফেরেশতাদের বাড়ি। ওই সিদরাতুল মুনতাহার মধ্যে যায় জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ার নবীজি, আমি এই জায়গার মধ্যে আর যেতে পারবো না। কি জন্য যাইতে পারবা না? এবার জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি আর সামান্য পরিমাণ চুল পরিমাণ যদি অগ্রসর হই, সামান্য পরিমাণ যদি সামন দিকে যাই গো, তাহলে তো আমি জিবরাইলের জীবনটা কি হয়ে যাবে, বিদায় হয়ে যাবে। আমি জিবরাইল আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে চলে পড়ে চারকার হয়ে যাব। গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া বসে যান। জিবরাইলে কই, নবী গো, আমি সামনে গেলে আমার কি হয়ে যাবে? আমি জিবরাইলের সমস্ত আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে চারকার হয়ে যাবে। ওই জায়গার মধ্যে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গেল, সারা পরিমাণ কোনো সমস্যা হইছে না। এর মানে বোঝা গেল আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, উনি কোনো সাধারণ জিবরাইলের মতো না, উনি হইলেন জাতি নূরের জ্যোতি। কন্যা সুবহানাল্লাহ। হওয়ার কারণে আমার নবীর কিছু হয় না গো। আমার নবী, আপনার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিলেন। আমার নবী কই, জিবরাইল, এই জায়গার মধ্যে তোমার ক্ষমতা শেষ। জিবরাইল রে, এই জায়গার মধ্যে যদিও তোমার ক্ষমতা শেষ, আমি দয়াল নবী, মায়ার নবীর ক্ষমতা শুরু। আমার নবী, আপনার নবী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গেল। যাওয়ার পরে রে বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারের মধ্যে থাকলো। সমগ্র দুনিয়া ঘুমন্ত অবস্থায়, সবাই ঘুমন্ত অবস্থায় রয়েছে। প্রায় 27 বছর পর্যন্ত দুনিয়ার সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। কারো ঘুমটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চারাই নাই। এই 27 বছর পর্যন্ত মানুষ কোনো গুনাহ করতে পারে নাই। কি জন্য জানেন রে বাবা? কারণ আমার আল্লাহ তো পয়লা দিছে গো, যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে থাকবে গো, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মদের দায়িত্বটা আমার আল্লাহ নিয়ে নিছে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার নবীর কোন উম্মতের গুনাহ না হয়, এই জন্য আমার আল্লাহ সবাইকে ঘুমন্ত অবস্থায় রেখেছে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, আমার যুবক ভাইরা,
আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর সাথে কথা বলে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে কি দিলেন আমার নবীকে শরবত দিলেন আমার নবীকে একটা দুধের পেয়ালা দিলেন আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ওই দুধটা পান করার পরে আমার আল্লাহ কই নবী গো আমি দেখলাম সামান্য পরিমাণ দুধ এটার নিচের মধ্যে লেগে রয়েছে আমার আল্লাহ কয় হাবিব ও হাবিব আপনি যে সামান্য পরিমাণ দুধ রাখছেন গো এইটার কোন হাকিকত আপনি জানেননি ইয়া রাসূলুল্লাহ নবীজি গো ও মায়ার নবী গো আপনার উম্মত আমি জানি আপনি উম্মতের পাগল এই জন্য সমস্ত দুধগুলো আপনি খেয়েছেন এক ফোঁটা দুধ যে নিচের মধ্যে রয়ে গেছে গো ওই দুধ পরিমাণ গুনাহ আমি আল্লাহ আপনার উম্মতের আমলনামায় রাখতাম না কিন্তু আপনি যেহেতু সামান্য পরিমাণ দুধ রেখে দিয়েছেন এই জন্য আপনার উম্মতের আমলনামার মধ্যে এমন পরিমাণ গুনাহটাই থাকবে আমার নবী চোখের পানি ফেলায়া কান্দে আল্লাহ গো ও আল্লাহ আমি তো আগে জানি না আগে জানলে তো আমি পুরোটাই খেয়ে ফেলতাম এক ফোঁটা দুধও আমি রাখতাম না জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী কেমন নবী গো ওই নবী আজও কান্দে উম্মতের জন্য জোরে জোরে বলুন ঠিক না